মর্নিং এভরিওয়ান, দেখে নাও বাড়িতে একজন কি পরে ঘুরে বেড়াচ্ছে। দাদু হয়ে গেছে, দাদুর চাদর পরে ঘুরে বেড়াচ্ছে। একটা একটা রুয়ে খাওয়া হয়ে গেছে আবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। কেমন আছো সবাই? আজকে আমরা আছি বাড়িতে। গতকাল তারাপীঠ থেকে ঘুরে এসে বাড়ি এসেছি আমরা। আজকে দিনটা আমি, রাহি আর মা থাকবো। রণ বেরিয়ে যাবে বর্ধমান, সেখান থেকে কল্যাণী চলে যাবে। আপাতত এখন একটু আমরা যাচ্ছি বাবারই এক বন্ধুর বাড়িতে, তো ঘাস ফুলটা ওখান থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে রণ আবার বেরোবে, তাই তাড়াতাড়ি করেই যাব। আর সুন্দর ঘাস ফুলটা দেখলে কি ভালো লাগলো দেখতে, কি আর বলবো। চলো এবার বেরোনো যাক দুর্গা দুর্গা বলে। আমি ছাড়লাম ফেসবুকে কি আসছে, ব্র্যান্ডটা আসছে যেটা। কি রে, কেমন লাগছে ভাই? দারুণ দারুণ, ছুটি পেয়েছি আজকে, ভালো লাগবে না? ভাইয়ের একদিনও ব্রেক থাকে না ভাইয়ের দোকানে, তো আজকে দিনটাও ছুটি বন্ধ নিয়েছে আর কি, দোকান বন্ধ রেখেছে। তাতেও ওর ফোন এসেই যাচ্ছে সমানে কন্টিনিউয়াসলি, তাই বলছি ভীষণ ভালো লাগছে, ছুটি নিয়েছি অনেক দিন পরে। এমনি ভাইদের পুরো দোকানের পট্টিটা বন্ধ থাকে হচ্ছে বুধবার, কিন্তু ওর দোকান সেরকমভাবে বন্ধ থাকে না। পৌঁছে গেছি আমরা, আর কি সুন্দর পরিবেশটা, চারিদিকে দারুণ লাগছে দেখতে। বেরিয়ে পড়েছি আমরা, এই যে দারুণ একটা শুটিং স্পট পেয়েছিলাম। ওয়াও, জাস্ট ওয়াও। পেরিয়ে চলে এলাম, পেরিয়ে যাচ্ছি। বাড়িতে যাবো, কি চিকেন রান্না করতে হবে আবার। পিছনটা চিকেন রান্না করতে হবে। যার যা চিন্তা থাকে, আমার মনে হচ্ছে বাড়িকে রান্না করবো, রাহিকে স্নান করাবো, খাওয়াবো, এই সমস্ত আমাদের ভাবনা চিন্তা চলছে। যদি এখানে বেশ ভাই রনর সাথে ভালোই লাগলো, সময়টা কাটালাম। আর জায়গাটা কি সুন্দর। সাতরংটা একটু ধুলাম, মানে এখনো লিপস্টিকটা তোলার সময় পাইনি। রান্না বসিয়ে দিয়েছি। রন আবার এখান থেকে বেরিয়ে যাবে বর্ধমান, কাজ আছে ওর। এই যেখানটা হচ্ছে চিকেন কষানো চলছে, হাফ কষানো হয়েছে, আর তাতে দিলাম নুন। এদিকে করছি আলু ভাজা, এদিকে মাছের ঝোল কমপ্লিট। এই যে আজকে সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে, কালকে তো নবান্ন। পদ বাকি ছিল, বাড়ি এসেই ফটাফট ফ্রেশ হই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে প্রায়। আচ্ছা, আজ তোমাদের একটু হোম ট্যুর দিয়ে চলো। নিচের পোর্শনটা ভিডিও তোমরা তো দেখেইছো, এবার ওপরটা হলো বলতে কমপ্লিট হয়নি, তবে যতটুকু হয় ততটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিই। এখানটা সিঁড়ি দিয়ে উঠেই এখানটা ভীষণ ভালো রোদ আসে। আর দেখছো কাজ হওয়ার জন্য আমার এত সুন্দর সিঁড়িটা কীরকম নষ্ট হয়ে গেছে, দাগ পড়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠেই এই জায়গাটা কি সুন্দর হয়েছে না, যা রোদ্দুর আসছে। বাবা মায়ের জন্য খুব ভালো হবে, এখানটা বসতে পারবে বাবা মা। খুব সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে ওপরটা। যাই হোক, আর এখান থেকে দেখতে পাচ্ছ নিচটা গাছে ভর্তি, যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ, কী যে ভালো লাগবে। আচ্ছা চলো বলি, এখানটা একটা রান্নাঘরের মতো কনসেপ্ট করা আছে। যদি কোনো কিছু পারপাস কোনো দিন প্রয়োজন হয়, মানে হচ্ছে ধরো ওপরে দিয়ে খাওয়া দাওয়া কিছু হলো, সেখানে টুকটাক চাটা করার জন্য এটা একটা স্পেস করা রয়েছে। এদিকে একটা রুম, এই যে, আর ওখানে একটা ওয়ার্ড্রপ হওয়ার জন্য করে রাখা আছে আর কি। এইটা জানলাগুলো এত সুন্দর হয়েছে, বক্স প্যাটার্নের করা হয়েছে, যাতে এখানটা বসে একটু সময় কাটানো যায়। যেই হোক, আমি যাই বা ভাইয়ের বই হোক, আমরা দুজন মিলে দুই চায়ে বসে গল্প করব কোনো একদিন, চায়ের কাপে হাতে নিয়ে। সেটাও আশা করছি শেয়ার করব তোমাদের সাথে। জাস্ট প্লাস্টারটা হয়েছে, এরপর তো এখন ফিনিশিংয়ের কাজ বাকি আছে, সেগুলো আস্তে আস্তে এবার হবে। তোমাদের সাথে এই রটাও শেয়ার করে রাখি। এদিকে ওই যে দেখছো পুরো ব্যালকনিটা জুড়ে কীরকম রোদ্দুর আসছে, বাবা মা এখানটায় বসে রেস্ট করে খাওয়া দাওয়ার পরে। আর এইদিকে একটা ঘর, এখানেও সমস্তটাই সেমই প্যাটার্নের, পরপর দুটো পাশাপাশি ঘর। দুদিকের ভিউটাই জাস্ট অসাধারণ। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। গরমকালে যেরকম ঠান্ডা হাওয়া আসবে, শীতকালেও দিনের বেলায় রোদ্দুরটা সেরকমভাবেই আসবে।
এই যে, আর নিচের এই স্পেসটা দেখলে এইখানটাতে আমাদের একটু ওই বসার জায়গা করার ইচ্ছা আছে, একটু তুলসী মঞ্চ থাকবে একটা, মায়ের ইচ্ছে। আর বাদ বাকি একটু বসবো আমরা, একটুখানি গরমকালে বসে সন্ধেবেলায় আড্ডা হবে এরকম। আর এইদিকে একটা গেস্ট রুম হয়েছে, গেস্ট রুমটা দেখালাম। এটা ওয়াশরুমটা এখানে সমস্ত সেটআপমেন্ট এবার চলবে, টাইলস বসবে। আর এই যে এটা হচ্ছে এখানকার বারান্দাটা, কি সুন্দর লাগছে, চারিদিকটা দারুণ লাগছে। ফিনিশিং হয়নি, তাতেই আমার তো খুব পছন্দ হয়েছে। তবে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগছে। পানটা নিচ থেকে ছুঁড়ে পৌঁছতে পারলো না, 3বার ট্রাই করলো, শেষবারে হাতে করে নিয়ে এলো সিঁড়ি ভেঙে, একটা বার খেয়েও নিল। কি রে পানের ভেতরগুলো ভালো। এবার তোমাদের আরও একটা আমার পছন্দের জায়গায় নিয়ে যায়। যে কোনো বাড়ির প্রাণই হচ্ছে ওই ছাদ ব্যাপারটা, তাই না? এখানটাও বেশ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজানো যাবে জায়গাটা। এই যে নিচটা দেখা যাচ্ছে, ছাদটায় নিয়ে যায় চলো তোমাদের। সিঁড়ি প্যাটার্নটা সেমভাবেই, আর এই সিঁড়িটা এত সুন্দর কম হাইটের মধ্যে হয়েছে না। এখানে একটা বড় স্পেস করা আছে সমস্ত জিনিস স্টোর করার জন্য। এটা একটা বক্স মতো হয়ে যাবে, যাতে অনেক জিনিস স্টোর করে রাখা যাবে। প্রপারলি উঠে গিয়ে একদম সুন্দর করে রাখা যাচ্ছে। আর এই যে ছাদটা, সূর্যাস্তর সময়টা কি ভালো লাগছে দেখতে। এখানটা করা হয়েছে, যদি কোনো সময় বৃষ্টি পড়ে, মানে দেখবো এটা ভেবে ওখানটা এরকম সুন্দর করে শেড করা রয়েছে। চারিদিকটাই সবুজে মোড়া, মাঝখানে এই সুন্দর একটা বাড়ি, ভীষণ পছন্দের, ভীষণ কাছের, আপন আমার। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো আনন্দের সময়ে বারবার ফিরে ফিরে আসতে ইচ্ছে করে এই বাড়িতেই। যতই যেখানে বিলাসিতা যাই থাকুক না কেন, যতই সাজানো গোছানো যাই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের কাছে তার বাড়ি একটা অন্যরকম জায়গা রাখে। আমাদের কাছেও ঠিকই তেমনই তাই। কষ্ট হয়, আক্ষেপ হয় যে যদি থাকতে পারতাম এখানে বাবা মায়ের সঙ্গে। তবে ওই যে কাজ, সমস্ত কিছুর জন্যই আমাদের এখান থেকে থাকাটা পসিবল নয়। তবে ওই যেটা মানুষের মানে খুব পছন্দ, সেটা মানুষের পাওয়াটা খুব সময় হয়ে ওঠে না। আমাদের ভাগ্যও আমাদেরকে সেরকমভাবেই বলছে। আক্ষেপ করব না, যেমন যতটা পেয়েছি ততটাই জীবনের অনেক। আর ওই যে দূরে দেখা যায় বাড়িটা, কাকার বাড়ি, ভীষণ সুন্দর কাকার বাড়িটাও সাজানো। তোমাদের কোনো দিন ওখানে থেকে ভিডিও করা পসিবল হলে অবশ্যই আমার সাথে ভিডিও শেয়ার করব।